আমি বহুদিন ধরেই একটা জিনিস বলার চেষ্টা করেছিলাম যে সলমান খানকে যদি কেউ ফেরাতে পারে তাহলে একজন শর্ট মাস মাসালা ফিল্ম মেকারই ফেরাতে পারবে, যিনি অতীতে মাস মাসালা ছবি কিন্তু সেই লেভেলের প্রেজেন্টেশন করেছেন এবং ব্লকবাস্টার দিয়েছে। তো এক্স্যাক্টলি অবশেষে সলমান খান সব বিখ্যাত বিখ্যাত ডিরেক্টরদেরকে ছেড়ে লাস্টে এসে আর মুরগুদাসে কোলাপ করলো এবং সেইখান থেকে দাঁড়িয়ে আমরা সিকান্দারের অফিসিয়াল টিজার দেখলাম এবং তাও অফিসিয়াল টিজারের মধ্যেও যেন কোথাও তৃষ্ণা থেকে গেল, কারণ সলমান খান বহুদিন পর ব্যাক করছে। কারণ আমরা জানি লাস্ট 5 বছর বা তার আগে থেকে রেস 3 থেকে 2018 রেস 3 থেকে সলমান খানের একটা ব্যাড ফেজ শুরু হয়েছে এবং সেই ব্যাড ফেজ যেন 2020-তে এসে কোথাও বুস্ট করলো সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর। তো এক্স্যাক্টলি তারপর থেকে সলমান খানের ক্যারিয়ারটা কোথাও যেন একেবারে নষ্ট হয়ে গেল এবং একেবারে যেন পাতাল ঘরে ঢুকে গেল। তো সেখানে দাঁড়িয়ে অবশ্য সেই সময় প্রত্যেকেরই ক্যারিয়ার পুরোপুরি এখনো আমির খানের ক্যারিয়ার মানে আমির খানের ছবি কিন্তু এখনো হিট হয়নি, কেননা তার সেই ঠগ অফ হিন্দুস্তান বা লাল সিং চাড্ডার পর। কিন্তু অবশ্যই এসআরকে ব্যাক করেছে 2023-এ এবং ব্যাক করেছে মানে রাজার মতন ফিরেছে, এটা আমরা জানি। তো এবার সলমান খানের ফেরার অপেক্ষা, কারণ সলমান আমির শাহরুখ আমির সলমান ছাড়া 90-এর দশক ভাবা যায় না এবং আমরা 90s কিডরা এদেরকে দেখে বড় হয়েছি এবং সেইখানে দাঁড়িয়ে শাহরুখ সলমান আমির একসাথে তিনজনের নাম উঠতো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এদের ছবি যখন আজও মুখ থুবড়ে পড়ে যায় তখন খুব খারাপ লাগে এবং এদের ছবি যখন ব্লকবাস্টার হয় তখন ভালো লাগে। হ্যাঁ, কিন্তু কেননা ঘটনা হচ্ছে এদের ছবির ওপর বেস করে কিন্তু অনেকে বিজনেস করে, এমনটা নয় যে বিজনেসটা শুধুমাত্র এরা করে না। এদের ছবি যখন ব্লকবাস্টার হয় তখন কিন্তু এই সিনেমা হলগুলো বিজনেস করে, সিনেমা হল ওরিয়েন্টেড যেসব ব্যবসাদাররা আছে তারা বিজনেস করে, টোটাল সিনেমা চ্যানেলগুলো বিজনেস করে, এভরিওয়্যার বিজনেস চলে। তো এক্স্যাক্টলি যার জন্য বড় স্টার মানে বিগ সুপারস্টার মেগা স্টার এদের ছবি চললে তবে একটা বিরাট বড় বিজনেসের একটা আশঙ্কা থাকে, একটা ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়েও সুপারস্টারদের ফিরে আসাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা সাউথ ইন্ডিয়াতে দেখি যে রজনীকান্ত থেকে শুরু করে প্রত্যেকে বারবার ব্যাক করেছে এবং বারবার তারা কিন্তু তাদের ছবির পারফরমেন্স করেছে এবং তারা কিন্তু তাদের সেই ম্যাচে অবতারে তাদের মার্কেটটাকে তারা কিন্তু সেইভাবে ডিজাইন করেছে। তো সলমান খানেরও একটা কামব্যাক প্রয়োজন ছিল এবং এআর মুরুগদাস সেইভাবে প্রেজেন্ট করছে, যেখানে আমরা টিজারে দেখতেই পাচ্ছি সলমান খানের 3খানা নাম, সঞ্জয়, সিকান্দার এবং রাজা সাহাব। এবার এই 3টে নামের মধ্যে সলমান খানের কি 3টে অবতার আসছে না 3টে, যেটা আমরা প্রেম রতন ধন পায়োতে আমরা জুটি দেখেছিলাম, যেটা প্রেম রতন ধন পায়ো আমাদের ঝিন্দের বন্দি বাংলা সিনেমার একটা প্রায় কপি ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি সিকান্দারের মধ্যে আমরা সেরকম কিছু দেখতে পাবো যে 3খানা সলমান খান অ্যাক্ট করছে, 3 রকমের সলমান খান, না একটা সলমান খানেরই 3টে রূপ? তো এক্স্যাক্টলি কিন্তু যা প্রেজেন্টেশন হচ্ছে এই প্রেজেন্টেশনটা দরকার ছিল, কারণ এআর মুরুগদাস এর আগে আমাদেরকে তুপক্কে দিয়েছে, হলিডে দিয়েছে, গজনি দিয়েছে, গজনি দুটো পার্টি দিয়েছে, মানে সাউথের গজনিও দিয়েছে, আমাদের হিন্দি গজনিও দিয়েছে এবং সাউথের তুপক্কেও দিয়েছে বা হিন্দিতে হলিডেও দিয়েছে। এছাড়া আরও অনেক ছবি আছে এআর মুরুগদাস। আমি প্রথমেই বলেছিলাম, এর আগের আমি রিভিউতেই বলেছিলাম যে এআর মুরুগদাস হচ্ছে ভারতবর্ষের একটা অন্যতম আন্ডাররেটেড ডিরেক্টর, বা আন্ডাররেটেড ডিরেক্টর বলবো না, সরি, মানে যিনি নিজের সেলফ মার্কেটিং করেন না, মানে নিজের মানে যিনি নিজে সবসময় সামনে আসেন না, মিডিয়ার সামনে বা প্রেসের সামনে আসেন না। তো এক্স্যাক্টলি সেই কারণেই এআর মুরুগদাসকে অনেকে চেনেন না, অনেকে জানেন না। কিন্তু ঘটনা হচ্ছে এআর মুরুগদাস পেছনে থেকে এমন এমন কিছু সিনেমা দিয়ে গেছে যেগুলো ব্লকবাস্টার এবং হিট মেশিন, এবং কিছু কিছু যেমন গজনি একটা ক্লাসিক ছবির পর্যায়ে চলে গেছে, একটা মাস্টারপিসের জায়গায় চলে গেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই সিকান্দার নিয়ে বুক বাজছে সলমান খানের ফ্যানরা, এবং আমরা সলমান খানের ফ্যান বলবো না, ঠিক আছে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরাও চাই সলমান খানের ছবি হাইট হোক, সলমান খান ফিরে আসুক শাহরুখ খানের মতন এবং কামব্যাক করুক। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ঈদ যেন সলমান খানের ঈদ হয় আবার আগের মতন, যেটা আমরা 2014, 15, 16 সাল অব্দিও দেখেছি, সুলতান অব্দি দেখেছি সলমান খানের ঈদ। তো এক্স্যাক্টলি যেন এবারও ঈদ যেন আবার সলমান খানেরই হয়, এইটুকুনি বলার। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।